সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা বাংলা বাক্য থেকে কিভাবে ইংলিশে সহজে ট্রান্সলেশন করতে হয় সেই কৌশলটা আমরা শিখব। আমরা গল্প বলি। এই বাক্যের প্রথম শব্দটা হচ্ছে আমরা। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা। আমরা মানে হচ্ছে ওই। বন্ধুরা, যারা সাবজেক্ট বা অবজেক্ট চিনতে একটু কষ্ট হয়, তাহলে আমাদের একটা ভিডিও রয়েছে প্লেলিস্ট থেকে, তোমরা সেই ভিডিওটা দেখে আসবা, তাহলে তোমাদের জন্য অনেক সহজ হবে। ওইখানে আমাদের টেন্সের ভিডিও দেওয়া আছে এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, তোমরা ওইগুলো দেখলে তোমরা আরও ভালো শিখতে পারবে। আমরা মানে ওই। তারপর পিছন থেকে, পিছনের শব্দটা কি? বলি। তো বলা মানে হচ্ছে টেল, এটা বলি টেল। এরপরে শব্দটা হচ্ছে গল্প। গল্প মানে স্টোরি অথবা শুধু স্টোরি। প্রথম শব্দটা লিখবা, তারপর পিছন থেকে উল্টা দিকে আসবা। তারা জেলেদের সাথে নদীতে মাছ ধরে। এবার প্রথম শব্দটা হচ্ছে তারা। তারা মানে হচ্ছে দেই। তারপর পরের শব্দটা হচ্ছে কি? ধরে। এই বাক্যের মধ্যে ধরে শব্দটা আছে। তো ধরা মানে হচ্ছে ক্যাচ। ধরে, তারপর কি ধরে? মাছ। মাছ মানে কি? ফিশ। নদীতে, দেখো নদীর সাথে একটা তে রয়েছে। ভার্বের সাথেও আমাদের তে থাকতে পারে, একার থাকতে পারে, আবার নাউনের সাথেও এটা থাকতে পারে। নদী মানে রিভার, আর নদীতে এখানে একটা তে রয়েছে, তো এর জন্য আমরা ইন ব্যবহার করব। নদীতে, ইন রিভার। নদীতে, তারপর সাথে। সাথে, সাথে মানে হচ্ছে উইথ। তারপর জেলেদের। জেলেদের মানে হচ্ছে ফিশারম্যান, ফিশারম্যান। তারপর এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমরা। এই বাক্যের প্রথম শব্দটা আমরা। আমরা মানে হচ্ছে উই। তারপর কি? আসি। আসি মানে আসা। আসা মানে কাম। তারপর রয়েছে হেয়ার। হেয়ার মানে এখানে। তারপর জন্য, এখানে রয়েছে শেখার জন্য। ভার্বের সাথে যদি তে অথবা এ অথবা জন্য থাকে, তাহলে আমরা টু প্রিপজিশনটা ব্যবহার করব। ইন, অ্যাট, টু, ফর, অন, যে প্রিপজিশনটা আমাদের দরকার হয়, যে কোনো একটা প্রিপজিশন যেটা উপযুক্ত সেটা আমরা ব্যবহার করব। তো শেখার জন্য এখানে আমরা টু প্রিপজিশনটা ব্যবহার করব। টু, শেখার মানে লার্ন। তারপর রয়েছে ইংরেজি। ইংরেজি মানে ইংলিশ। এই বাক্যের প্রথম শব্দটা হচ্ছে সে। সে মানে হচ্ছে হি। তারপরে শেষের শব্দটা চেষ্টা করছে। দুই শব্দ মিললে একটা ভার্ব। চেষ্টা করছে, কাজটা চলমান। কাজটা চলমান থাকলে কন্টিনিউয়াস। তো চেষ্টা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা এম ইজ আর ব্যবহার করব। এর সাথে আমরা একটা ইজ ব্যবহার করব। তারপর চেষ্টা করছে মানে চেষ্টা করা। চেষ্টা করা মানে ট্রাই। তো ট্রাইয়ের সাথে আমরা একটা আইএনজি যোগ করব, ট্রাই। তারপর লিখতে। চেষ্টা করছে একটা ভার্ব, লিখতে একটা ভার্ব। কোনো বাক্যের মাঝখানে যদি আরও ভার্ব থাকে, বাক্যের শেষে তোমরা জানো বাক্যের শেষে সবসময়, বাংলা বাক্যের শেষে সবসময় কি থাকে? ভার্ব থাকে। তো শেষের ভার্বটা ছাড়া অন্য জায়গায় মাঝখানে যদি আর অন্য কোনো ভার্ব থাকে, তাহলে আমরা এই ভার্বটার আগে একটা প্রিপজিশন ব্যবহার করব। তো লেখা মানে রাইট, আর লিখতে হবে টু রাইট। তারপর আরবি। আরবি মানে অ্যারাবিক। এই বাক্যের প্রথম শব্দ হচ্ছে মারিয়া। যাবে। তো দেখো এখানে ব আছে। বাক্যের শেষে যে ভার্বটা থাকবে, বাক্যের শেষে যে শব্দটা থাকবে, সেই শব্দটা ভার্ব। সেই ভার্বের সাথে যদি ব, বে, বেন থাকে, তাহলে সেটা ফিউচার বোঝায়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তখন আমরা শ্যাল বা উইল ব্যবহার করব। তো
মারিয়ার সাথে আমরা উইল ব্যবহার করব। মারিয়া উইল, আর যাবে মানে যাওয়ার থেকে আসছে, যাওয়া মানে হচ্ছে গো। মারিয়া উইল গো সেখানে, সেখানে মানে হচ্ছে দেয়ার। সাঁতার কাটতে, তার একটা ভার্ব সাঁতার কাটতে, সাঁতার কাটা মানে সুইম, যেহেতু একটা তে আছে তাহলে আমরা লিখব টু সুইম।